ওয়েলকাম ব্যাক 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 ব্যাক। হ্যাঁ, মোটা হয়ে যাচ্ছি আসলে, ডাবল চিন হয়ে গেছে, বাট ইটস স্টিল ফাইন, আই ডোন্ট কেয়ার। আমি আমার মতন আসি আর কি। লাইক আমি আসলে পার্সোনালি কি, আমি নিজের মানে এগুলো পার্সোনালি আই ডোন্ট লাইক ইট, বাট আই হ্যাভ টু ডু ইট ফর এ রিজন। এখানে তো নাইস, আমার জুতা খুব ভালো লাগে, আর এখানে অনেক প্রাইসি জুতা পাওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্প্যানিশ ব্র্যান্ড, আমার ফেভারিট। তো এখন কি করা যায়, আমি এত জুম ইন হয়েছিল আসলে। এখানে অনেক স্টোরে আমার ফ্রেন্ডসরাও কাজ করে। হ্যাঁ, এগুলাতে তো একদম গলা কাটা, এগুলাতে তো যত অ্যাভয়েড করবেন এগুলো স্টোর ভাই। এগুলা তো খালি মানে কি বলবো, লাইক ওভার প্রাইসি সাম অফ দ্যাম, ইটস নট ওয়ার্থ। আর সবচেয়ে বেস্ট কথা বলবো কি, এগুলা জামা কাপড় দেখবেন কিনবেন, সব কিছু মেড ইন বাংলাদেশ, খালি দামে, ইউনো। লাইক এখানে এসে ট্যাগ ব্যাগ কেটে, ইউনো, তারপরে ওরা লিখে দেয় মেড ইন কানাডা, মেড ইন ইটালি, মেড ইন স্পেন, ইউনো। এগুলো সব কিছুই না। লাইক এই ব্র্যান্ডের সব কিছু ম্যাক্সিমাম জিনিসই বাংলাদেশের তৈরি, বাট এরা লেখে মেড ইন ইটালি। লাইক কাম অন ডুড। এটা হচ্ছে ডিজনির শপ, সব খেলনাঘাটি পাওয়া যায়। এখন আমরা যাব হচ্ছে বাইরে, মলটা অনেক ছোট এখানে, as you can see, one life baby. পরে যান না যে, ও মাই গড, এই স্টোরে আপনাদেরকে নিয়ে যাই, ঠিক আছে। এত ওভার প্রাইসি স্টাফ আছে এখানে, মানে আমি কি বলবো, মানে একটা চশমার দাম এই স্টোরে, একটা চশমার দাম মনে করেন একবারে 5 লাখ টাকা পর্যন্ত চশমা। ও প্লিজ, সরি তো ফেস মাস্ক তো ম্যান্ডেটরি এখানে। চশমা দেখছেন, চশমা একটা চশমার দাম প্রায় $2000 খালি টাকা। ও মাই গড, এখানে তো আসতে আমার নিজেরই ভয় লাগে। একটা জুয়েলারির দাম প্রায় $40,000-50,000 একটা, লাইক 40। আমি একদিন একটা মালা দেখছিলাম, ঠিক আছে, এখানে কিচ্ছুই নাই মালাতে। মালার দাম হচ্ছে 45,000 সামথিং। এখানে তো সব মেয়েদের মেকআপ ইউনো, সব মেয়েদের এগুলো। আরে মেয়েদের এত মেকআপ আছে, মেয়েরা কি বলবো। আমরা যাব হচ্ছে, লেটস উপরে যাই। এখানে সবচেয়ে বেশি হচ্ছে দ্য এশিয়ান কমিউনিটি যেটা আছে, তাদের কাছে সবচেয়ে বেশি টাকা আছে। এত টাকা শালাদের কাছে, কি বলবো। আমি জানিও না নিজে আমি কোথায় আছি, জাস্ট ঘুরতেছি, করতেছি। এটা হচ্ছে মেনলি ডিজাইনার স্টাফ এখানে পাওয়া যায়, যেটা মানে নামে এক্সপেন্সিভ, মানে অনেক ওভার প্রাইসি। অনেক ওভার প্রাইসি। অনেকেই আবার আসে এক্সপেক্ট তারা কি করে, দে কালচারে অনেক মানে দে লাভ ইট, ইউ নো হোয়াট আই মিন। লাইক এখানে তো সব মেয়েদের সেকশন, this is all women section, this one a section, but এত এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, প্রচুর
টাকা আমার ছিনিমিনি করছে এখানে একদম। মেবি ওই সাইডে চাই, নিচে যাই। আমি জুতা দেখাতে চাইছিলাম যে একটা জুতা এখানে কত এক্সপেন্সিভ হয়, এই জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। সো দেখেন, ওয়ান লাইফ বেবি। দেখছেন মলটা, দেখছেন লাইক বেবি ওয়ান লাইফ। এত এক্সপেন্সিভ এখানে জুয়েলারি ফুয়েলারি হ্যান্ডব্যাগস ভাই, $5,000 একটা হ্যান্ডব্যাগের দাম। ছিলে যাবে ভাই, হ্যান্ডব্যাগ কিনতে কিনতে ছিলে যাবে। যাচ্ছে মেকআপ, এইদিকে তো সব মেকআপ, ওইদিকে যাই এক্সাক্ট হয়েছে। কী করবো, আমার তো এখানে কিছু কেনার নাই। দেখেন এত টু এক্সপেন্সিভ শিট। বাট আমি তো আসছি এখানে ঘুরতে। আমি তো কিছু কিনতে না, আমার কাছে টাকা আছে এই শপ করার মতন আমার মনে হয় না আমার অ্যাবিলিটি আছে। বাট তাও আসছি দেখাইতে আপনাদেরকে। সরি আরেকটা বলে, এখন তো মলের থেকে বাইর হয়েছি, গ্র্যান্ডভিল স্ট্রিট। ওয়ান লাইফ বেবি, ওয়ান লাইফ। দেখছেন বাস, দেখছেন বাস। এই বে, আই লাভ দিস প্লেস ম্যান। এখান থেকে আসলে আমি ডাউন টাউনে থাকা আসলে একটা স্বপ্ন, সবার ভাগ্যে হয় না ডাউন টাউনে থাকা। ডাউন টাউন এমন একটা জায়গা ভাই, ওয়াও ম্যান। কিছু এই দেখেন পাগলা, দেখবেন পাগলা, বিদেশি পাগলা দেখেন, বিদেশি পাগলা দেখেন। এ হচ্ছে বিদেশি পাগলা। কিসের জন্যে? এই বকবক করতে করতে যাচ্ছে, নেশার মাথায় বকবক করতে করতে যাচ্ছে। বাট এরা এমন একটা জিনিস, কেউ কাউকে বদর করে না। ভ্যান্স আমার একটা ফেভারিট। আমরা এখন ওইদিকে গেলাম না। এই স্ট্রিটটা আসলে কি মেইনলি বিজি থাকে ফ্রাইডে স্যাটারডে। কারণ কি হয়, এই স্ট্রিটটা পুরো ক্লোজ ডাউন হয়ে যায় কোনো বিগ ওকেশন থাকলে। এখানে সব হ্যালোউইন পার্টি, তারপরে হচ্ছে যত সব ক্লাবিং থাকে সব এই রাস্তায়। আর এই রাস্তাটা হচ্ছে এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট বলতে গেলে, এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্ট অফ ভ্যানকুভার। বাট আই পার্সোনালি লাভ ইট। আমি পৃথিবীতে আমার মনে হয় না কোনো জায়গা ভ্যানকুভারের মতন আমি দেখছি এত সাজানো গোজানো ম্যান। I cannot just explain it to you. Like, check this out, baby. Check this, man. Check this out. আর কি চাই আমি? টম লি অনেক ফেমাস একটা মিউজিক স্টোর, মানে ভেরি নাম করা একটা মিউজিক স্টোর। আমি জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে কি না, বাট obviously baby, check this out. One life baby, one life. See, I love it here man. I don't want to live anywhere else in the world. Like environment, air, সব কিছু একদম ফাইনেস্ট কোয়ালিটি, আর আমরা এখন ছিলাম হচ্ছে ওইখান থেকে বের হয়েছি। আর এখানে কি কেউ কাউকে বদর করে না, সবাই সবার নিজের মতন, নো ওয়ান রিয়েলি কেয়ারস তুমি কি করতেছো না করতেছো, অ্যাজ লং তুমি কাউকে বদর করো না, তুমি তোমার মতন করে যাও, ঠিক আছে? তোমাকে কেউ চিনবেও না, দেখবেও না, তোমাকে কেউ করবে না, ঠিক আছে? এই দেখো একটা, এখানে আসলে কি এশিয়ান কমিউনিটিটা বেশি, বাট কী করতে পারি। এই দেখো হচ্ছে মাইক্রোসফট, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা রিজনাল হেড। One life baby, one life. See, say hi. See, this man is playing, he's doing his thing, but এটা see this,
সবাই সবার মতন। আসলে এটা অ্যাকচুয়ালি কি মানে এখানে টি শার্ট বিক্রি করতেছে। হে ম্যান, হাউ ইউ ডুইং? So you printing out t-shirts like or you print them? So এই আসলে বেসিক্যালি কি করে টি শার্ট বিক্রি করতেছে। তো এটা একটা বিজনেস, কেউ কিছু করবে না। আবার এখানে আবার সাইকেলও পাওয়া যায়। ওয়ান লাইফ, চল সামনে থেকে হেঁটে আসি, দেখি হাউ ইজ ইট লাইক ইন দ্য ফ্রন্ট বেবি। ইটস আ নাইস ডে। এখানে তো সব পজিটিভ ভাইবস দরকার, সবসময় একটা পজিটিভিটি আসে আই থিঙ্ক ইন দি এয়ার। সো হুইচ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইউনো। আসলে ভালো থাকার জন্য সবসময় পজিটিভ থাকা অনেক দরকার। আর আমার পার্সোনালি মানে ভাল লাগে, পজিটিভ থাকলে ভাল লাগে। এখানে মানে নেগেটিভটা বেশি এই দুনিয়াতে, আর নেগেটিভিটি বেশি হয়ে গেছে পজিটিভিটির থেকে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব যে পজিটিভিটিটাকে স্প্রেড করা ইন আ লার্জ লেভেল ইউনো। আর আমরা আসলে কি আমাদের দেশের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার। যখনই আমরা কোথাও বাইরে যাই, উই রিপ্রেজেন্ট হু উই আর, রাইট, ওয়ে উই কামিং ফ্রম। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট উই শুড নো আওয়ার রুটস ইউনো। এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি মনে হয়, ভ্যানকুভার আর্ট গ্যালারি। এখানে সব বিগ হোটেলস মেনলি থাকে। সো ওইটা আগে 4 সিজনস ছিল, বাট 4 সিজনস আই থিঙ্ক ওরা ক্লোজ ডাউন করছে 4 সিজনস। এখন এটা হচ্ছে মেনলি ডাউনটাউন হোটেল, লাইক এক্সপেন্সিভ অনেক, বাট চলে যায়। অ্যান্ড সি দিস, চেক দিস আউট বেবি। সো এখানে সবাই ট্রাফিক খুব ফলো করে, অ্যান্ড উইচ ইজ আ গুড থিং। ট্রাফিক ফলো করা দরকার। আমরা যেখান থেকে আসি, নো ওয়ান রিয়েলি কেয়ার্স অ্যাবাউট দ্য ট্রাফিক, বাট এখানে সব কিছু সিস্টেম্যাটিক, জানে কে কখন রাস্তা ক্রস করতে হবে ইউনো, কে জানে, সবাই সবার লেনে থাকে ইউনো। আসলে এডুকেশন একটা কিন্তু বিগ ফ্যাক্টর দ্যাট লাই করে ইউনো। একটা কি বলবো, মানে একটা সোসাইটিকে স্টেবল করার জন্য এডুকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভ্যানকুভার আর্ট গ্যালারি। এখানে পেন্টিং আছে। আমার জন্য অনেক বোরিং জায়গা, আই ডোন্ট লাভ পেন্টিংস। খামাখা আমি জানি না, পেন্টিংস অনেক এক্সপেন্সিভও হয়। আমি শুনছি নাকি পেন্টিংস they can cost you sometimes over $1 million. And see this baby, one life baby. So architecture, just feel this man. আর আরেকজন হচ্ছে ওভার স্পিডিং করতেছে, জাস্ট ড্রাইভিং। মানে এই রাস্তাগুলো ভেরি সেন্সিটিভ ইউনো, দে আর ভেরি সেন্সিটিভ টু পিপল, বিকজ এখানে বিজি। এই ডাউনটাউন লাইফ অনেক বিজি লাইফ। এখানে পিপল ডোন্ট কেয়ার ইউনো, লাইক সবাই সবার মতন করে আসতেছে ইউনো, সবাই সবার মতন করে কাজ করতেছে, কেউ কাউকে কেয়ার করে না। চাইনিজ ব্যাংক, প্রচুর টাকা শালাদের, টাকা আর টাকা। HSBC baby. I mean overall ও তো গুচি খামাখা, গুচি ভাই, পয়সা। এখানে এই স্টোরে একটা হ্যান্ডব্যাগের দাম প্রায় $4,000 থেকে $5,000। একটা হ্যান্ডব্যাগের দাম, একটা হ্যান্ডব্যাগের দাম যদি $4,000 থেকে $5,000 হয় ভাই, তো শেষ, লাইফ শেষ। এই স্টোরে একটা হ্যান্ডব্যাগের দাম হচ্ছে গুচি বেবি, দিস ইজ গুচি। তাও কি $5,000, যেগুলো পছন্দই হবে না। গুচি বেবি বন্ধ না, এটা হচ্ছে এক্সিট অনলি। সো এটা ফেয়ারমাউন্ট হোটেলের ভিতর দিয়ে যেতে লাগে।
see this baby, one life.